This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের রাজত্বে বেআইনি টোল প্লাজা থেকে অভিযোগ উঠেছে সেখান থেকে টাকা তোলা আর এহেন তৃণমূল নেতার নামে বীরভূমের সদাইপুরে আস্ত স্পোর্টস কমপ্লেক্স আর সেই স্পোর্টস কমপ্লেক্সে কি নেই বিরাট ক্রিকেট স্টেডিয়াম সুইমিং পুল অত্যাধুনিক ক্লাব হাউস থেকে জিম ড্রেসিং রুম কোটি কোটি টাকায় স্টেডিয়াম বানিয়েছেন সদাইপুরের তৃণমূল নেতা মহিম শেখ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সদাইপুর থানার অন্তর্গত গুমসীমা গ্রামে। আর এই গুমসীমা গ্রামেই রয়েছে একটি বিশাল বড় স্টেডিয়াম, শেখ মহিমের সেই স্টেডিয়াম। এবং সেই স্টেডিয়ামের ছবিটা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করব যে বিশাল যেই স্টেডিয়াম তার দাবি অনুযায়ী বড় বড় সব প্লেয়াররা নাকি এখানে খেলে গিয়েছেন, আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম। এবং এই স্টেডিয়াম তৈরির পেছনে রয়েছে কিন্তু কয়েক কোটি টাকার খেলা। তার ব্যক্তিগত উদ্যোগে বানানো খুবই ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগের পেছনে যে টাকা খরচা হয়েছে, এই যে তৃণমূল নেতা সাথে সাথে ক্রিকেট প্রেমী বলে নিজেকে দাবি করছেন মহিম শেখ, তার এই টাকা এলো কোত্থেকে সেই উৎস জানতেই কিন্তু আমরা গিয়েছিলাম এই গুমসীমা গ্রামে। এবং সেখানে গিয়ে তিনি জানাচ্ছেন তার একাধিক ব্যবসা রয়েছে, তার দাবি। পাশাপাশি তিনি তৃণমূলেরও নেতা, তাকে দাঁড় করানো হয়েছিল। স্থানীয় যারা তৃণমূলের নেতৃত্ব বা জেলার নেতৃত্ব তাকে নাকি বলেছিলেন পঞ্চায়েতের ভোটে দাঁড়াতে, তিনি দাঁড়িয়েছিলেন। তারপর থেকেই তিনি নেতা হয়ে উঠেছেন। এবং এই কোটি কোটি টাকার খেলার পেছনে কি তৃণমূলের কাটমানি রয়েছে, সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। এটা অ্যাকচুয়ালি আমরা তৈরি করতে লেগেছি 2009 সাল থেকে। 9 সাল থেকে একটা ছোট্ট পড়ানো একটা মানে মাঠের মতন ছিল। তারপরে আমরা এই পাশে যে জমি জায়গাগুলো ছিল সেখান থেকে মাটি ভরাট করে আস্তে আস্তে এই এত বড় একটা স্টেডিয়ামের রূপ নেয়। মোটামুটি 14-15 সালে এটা মোটামুটি স্টেডিয়ামের রূপ নেয়। কিছুটা জমি আমাদের আগে থেকে ছিল আমার দাদাদের বাবার, আর বাকি জমিগুলো আমরা সব আস্তে আস্তে কিনেছি অনেকজনের কাছ থেকে। কেউ কেউ দানও করেছে। আমাকে উপনির্বাচনে 15 সালে দাঁড় করায় এবং পঞ্চায়েত সমিতিতে। তারপরে আমি ওই প্রতিনিধি হিসেবেই ছিলাম। টাকাটা তো আমরা টোটালি মানুষের স্বার্থের জন্য, মানে এরিয়ার ভালোর জন্য, এবং এখান থেকে অনেক ভালো প্লেয়ার উঠবে, তারা ভালো জায়গাতে খেলবে, এই আশা রেখে তো আমাদের চিন্তাধারা আছে। আমরা ব্যবসা করি, অনেক পরিশ্রম করেছি। আমার নিজের ইটভাটা আছে, কন্ট্রাক্টরি ব্যবসা করি, এবং বিভিন্ন রকম টুলের সাথে আমি টুল গেট যেগুলো চলে সেগুলোর সাথেও অনেক সব পার্টনারশিপে আছি। তো সেই সূত্রে ওই ধরনের আমার বিজনেস হচ্ছে। আদার্স এমনি কোনো ব্যবসার সাথে আমি যুক্ত নাই। দেখুন, দিকে দিকে তৃণমূল নেতাদের বিলাসবহুল বাড়ির খোঁজ মিলছে, আর এবার আস্তে আস্তে স্টেডিয়ামের খোঁজ মিলল। এই ব্যক্তিকে না কোনো সাংসদ, না বিধায়ক, নিজের পক্ষে কাউন্সিলরও নয়, সাধারণ চুনোপুটি তৃণমূল নেতারই এত বৈভব, এত টাকার সোর্স কি? কোন টাকায় নিজের নামে এত বড় স্টেডিয়াম? ক্রিকেট প্রেমী 2009 থেকে একটু একটু করে স্টেডিয়াম তৈরি করেছেন, দাবি এই তৃণমূল নেতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সিউড়ির সভা থেকে বলে গেছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। এটাই হচ্ছে বেঙ্গলের মডেল অফ ডেভেলপমেন্ট। তো মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার হয়েছে, সেই সরকারে সবকা হিসাব নেওয়া শুরু হয়েছে। গত 15 বছরে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদেরকে এবার হিসেব দিতে হবে। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, রাতমোহালি ফলতায় ভোট জাহাঙ্গীর যে পুষ্পা, সেই পুষ্পা এই মুহূর্তে পালিয়েছে। যে কথা কালকে আপনারা জানেন যে সংবাদ মাধ্যমের সামনে তারা বলেছে, সে জানিয়েছে যে সে এবার নিজেকে সরিয়ে নিল। জাহাঙ্গীরের শাস্তির দাবিতে ফুঁসছেন মহিলারা, সেই এলাকার জনগণ সামনে এসেছে, তারা ফুঁসছেন, সাধারণ মানুষজন ফুঁসছেন জাহাঙ্গীরের ক্লাব তুলে দেওয়ার দাবি ফলতাবাসীদের। আমাদের সঙ্গে রয়েছে শুভেন্দুর সঙ্গে কথা বলবো। শুভেন্দু, গতকাল যখন পুষ্পা জাহাঙ্গীর যখন বলল যে সে নিজেকে এই রিপোল থেকে সরিয়ে নিচ্ছে, তখন সাধারণ মানুষজন উচ্ছ্বসিত হয়েছিল। যেখানে এলাকার মহিলারা যারা রয়েছেন তারা কতটা খুশি? দেখো, মহিলা শুধু নয়, পুরুষরাও এবং এই এলাকার বিধানসভা এলাকার বাড়িতে বাড়িতে এই মুহূর্তে আনন্দের জোয়ার বইছে। আমি একবার ক্যামেরা পার্সন সৌভিককে বলবো দেখানোর জন্য। দেখো, দেয়ালে লেখা রয়েছে ফলতার রূপকার জাহাঙ্গীর খান। তাহলে তিনি ফলতার রূপকার বলে নিজে দাবি করছেন।
তারপরও কিন্তু তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। কেন? কারণ মানুষের বিক্ষোভ, দিকে দিকে মানুষের বিক্ষোভ। মানুষরা যারা ভোট দিতে পারতেন না, অত্যাচারিত, বাড়ি ছাড়া হয়েছেন, বাড়ি ভাঙচুর হয়েছে, মারধর করা হয়েছে এবং দুর্নীতি করা হয়েছে, তোলাবাজি করা হয়েছে এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, থানাতে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। গতকাল তিনি ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েই কিন্তু তিনি এই মুহূর্তে উধাও হয়ে গেলেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে শ্রীরামপুরের খানপাড়া, এটাই জাহাঙ্গীর খানের পাড়া। তুমি চিত্রটা দেখতে পাচ্ছ, একেবারে পতাকায় ভরা, বিরোধীদের পতাকায় ভরা। যে এলাকাতে বিরোধীরা কোনোদিন পতাকা লাগাতে পারতো না, আজকে সকাল থেকে কিন্তু বিরোধীরা পতাকা লাগিয়েছে, সেখানে কিন্তু তৃণমূলের কোনো পতাকা নেই। একেবারে উল্টো চিত্র। কেন পালনের তার আগে কি এই কথাটা বলা যায় এক কথায় যে ফলতায় ভয় আউট ভরসাহীন? একেবারেই বিজেপি নেতারা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেটা এসে বলে গেছেন যে ভয় আউট ভরসাহীন, সেটা কিন্তু ফলতার ক্ষেত্রে একেবারে প্রযোজ্য হয়ে গেছে। তুমি চিত্রটা দেখতে পাচ্ছ, দিকে দিকে বিরোধীদের পতাকা, যে কিন্তু তৃণমূলের কোনো পতাকা নেই, কারণ জাহাঙ্গীর খান সরে দাঁড়িয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই মুহূর্তে তারা উচ্ছ্বসিত, তারা কিন্তু ভয় ভুলে গিয়ে তারা কিন্তু রাস্তায়। সাধারণ মানুষজন, সাধারণ জনতা সেখানকার কি বলছেন শোনাবো আপনাদের। জাহাঙ্গীর খানের নেতৃত্বে ওর হারমাত বাহিনী আমাদের গ্রামে যা অত্যাচার চালিয়েছে তার জন্য আমরা শাস্তি চাই জাহাঙ্গীর খানের। ভোট পরবর্তী হিংসা প্রথম কথা, আর ভোট আমাদেরকে দিতে দেওয়া হয়নি দীর্ঘদিন ধরে। যে কোনো ভোটাররা ভোট দিতে যাবে, ওরা পার্টি অফিস করে বসে থাকবে মাঝ রাস্তায়, সেখান থেকে আমাদেরকে পাঠিয়ে দেবে বাড়িতে, বলবে তোমাদের ভোট হয়ে গেছে চলে যাও। জাহাঙ্গীর খানের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে তার হারমাত বাহিনী আমাদের গ্রামে বহু লোকের জলের পরিষেবা কেটে দিয়েছে, জলের যে কল সেগুলো ভেঙে দিয়েছে। আমরা ওই ক্লাবে থাকি, ক্লাবটা হচ্ছে কে তুলে দিতে হবে, কেন ক্লাবটা দেশের শান্তির প্রতীক হয়, কিন্তু আমাদের মনসারাটে ক্লাবটা হয়েছে অশান্তির প্রতীক। যদি বলো যে আপনি এতদিন চুপ করেছিলেন কেন, পরিস্থিতির চাপে চুপ করে থাকতে বাধ্য হয়েছিল। ঘরে ঢুকে মা বোনেদের অত্যাচার, বলতো ঘর থেকে বার হতে দেবো না, ব্যবসা করতে দেবো না, ইলেকট্রিক কেটে দিচ্ছে, আমার ওপরে করেছে। ফলতায় এখন উচ্ছ্বসিত জনতার বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু গতকাল এই ভোট ময়দান থেকে পালানোর আগে জাহাঙ্গীর কি বলেছিল শুনুন এবার। আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। সোনার ফলতা করতে এবং ফলতার শান্তি রাখতে। মানে সোনার ছিল না, এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। পুষ্পা ঝুঁকে গেল শুধু নয়, পুষ্পা একেবারে নেই ভোট ময়দান থেকে, একেবারে বেপাত্তা তৃণমূলের পতাকাও। ফলতা থেকে জাহাঙ্গীরের সঙ্গে তৃণমূলের পতাকাও একেবারেই উঠাও। জাহাঙ্গীরের পাড়াতেও নেই তৃণমূলের পতাকা, চারদিকে ঝুলছে বিজেপি, সিপিএম, কংগ্রেসের পতাকা। বাড়িতে ডাকাডাকি করেও মিলল না জাহাঙ্গীরের খোঁজ। জাহাঙ্গীর এলাকা ছাড়া হওয়ায় ফলতায় ভয় আউট ভরসা ইন। জাহাঙ্গীরের ত্রাস নিয়ে মুখ খুলছেন স্থানীয়রা। ফলতায় এবার শান্তি ফিরবে বলছেন এলাকার মানুষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুরের খানপাড়া, ঢিলছোড়া দূরত্বে একেবারে জাহাঙ্গীর খানের বাড়ি। আমি পাড়ার চিত্রটা দেখানোর চেষ্টা করব। রাস্তার দুদিকে একেবারে পতাকা টাঙানো হয়েছে, সিপিএম, কংগ্রেস এবং বিজেপির পতাকা। একবারে রাস্তায়, গ্রামের রাস্তায় ঢোকার মুখে বিজেপি পতাকা, এবং দেখা যাচ্ছে যে তৃণমূলের কোনো পতাকা কিন্তু নেই। একেবারে শুনশান রাস্তা। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেছেন। পাড়াতে কিন্তু তৃণমূলের পতাকা কিন্তু দেখা যাচ্ছে না। বাসিন্দারা কিন্তু একে একে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন। ইনি তার দলকে বাঁচাবার জন্য সরে গেছে। ভোটের থেকে লড়াই শোনা যাচ্ছে ওর নিজের ইচ্ছা মতন সরে দাঁড়িয়েছে, ভয় পেয়েছে। কেন, কি কারণ মনে হচ্ছে? কোনো কারণে উনি একটা ভয় পেয়ে সরে গেছে। আমরা এই বিদেশে কাজ করি, বিদেশ থেকে আসি, এই ভোটের প্রবলেম হতো যে আমরা ভোট দেওয়ার ইচ্ছা মতো ভোট দিতে পারতাম না, এই কিন্তু সমস্যা ছিল। এখন আমাদের সাহস এসছে। এখন শুনশান রাস্তা, বাসিন্দারা কিন্তু তারা একদম ঘরবন্দি। এবং গতকাল জাহাঙ্গীর খান তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। জাহাঙ্গীর খান কোথায়? সে কোথায়, কালকে তো ছেলেকে নিয়ে চলে গেছে, বলতে পারবো না।
বাড়িতে বাড়িতে নেই তো। কি মনে হচ্ছে ভয় পেয়ে গেছে ওই জন্য সরে দাঁড়ালো? হ্যাঁ, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এবার তাহলে কি ফলতায় শান্তি ফিরলো? হ্যাঁ, শান্তি ফিরল। আমার বাড়িতে তো উনি নিজেই হামলা করেছেন, একসঙ্গে দলবল নিয়ে গিয়েছিলেন, শুধু পার্টিটা ওনার পার্টি করতে হবে, আর কিচ্ছু নয়। আমি একেবারে দেখানোর চেষ্টা করব, এটাই জাহাঙ্গীর খানের বাড়ি এবং কলাপসিবল গেট দিয়ে লাগানো রয়েছে, ভেতর থেকে তালা বন্ধ রয়েছে। জাহাঙ্গীর দা ভিতরে আছেন? জাহাঙ্গীর দা ভিতরে কেউ আছেন? একেবারেই আমি ডাকার চেষ্টা করলাম, কিন্তু ভেতর দিয়ে তালা মারা রয়েছে। কিন্তু ভিতরে কত থাকলেও তার বাড়ির লোকজনেরা থাকলেও কিন্তু কেউ কোনো রকম সাড়া শব্দ করছেন না। তবে এলাকার বাসিন্দারা বলছেন যে জাহাঙ্গীর খান ভয় পেয়েছেন, তাই তিনি এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। ফলতা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। তৃণমূল দলটা সরকারি দল আছে, যেদিন সরকার চলে যাবে দলটা ভড় করে পড়ে যাবে। ভয় এটা ক্রিমিনালের সাহস কত হয়, ক্রিমিনালের সাহস যখন জানেন নিরপেক্ষ ভোট হবে তখন ও কি ভোট জিততে পারবে? ওকে তো ওখানকার মানুষ তো রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, এটা তো সবাই দেখেছে না। ভগবান হয়তো বুদ্ধি দিয়েছে, ভাবছে কি এইসব বলে বেঁচে যাবে, কিন্তু যা অত্যাচার করেছে ও বাঁচার কোনো জায়গা নেই। আমি বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি দরজাটা খুলে দেয়, তৃণমূলে একটা MLA থাকবে না, কি হিন্দু কি মুসলমান সব বিজেপিতে চলে আসবে। এদিকে ভোট ময়দান থেকে পালাতেই জাহাঙ্গীরের বিরুদ্ধে পোস্টার। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ অফিসে জাহাঙ্গীরের নেমপ্লেটের নিচে পড়ল পোস্টার। কাটমানি না দিলে টেন্ডারে অংশগ্রহণ করতে দিত না জাহাঙ্গীর। কয়েক হাজার কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। কাটমানির টাকা ফেরানোর দাবিতে জাহাঙ্গীরের দুয়ারে পোস্টার। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান বর্তমানে রাজনৈতিক যে ময়দান রয়েছে সেখানে সবথেকে বিতর্কিত নাম। একই সঙ্গে তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত এবং পরিবহন দপ্তরের কর্মদক্ষ। আর তার বিতর্কের সঙ্গেই এখন নতুন বিতর্ক তৈরি হলো, তার যে অফিস রয়েছে অর্থাৎ আলিপুরের যে জেলা পরিষদের অফিস রয়েছে সেখানে এই ধরনের পোস্টার, যেখানে লেখা রয়েছে আমরা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধীনে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার। গত প্রায় 7 বছর ধরে টেন্ডারের কাজ পাওয়ার ক্ষেত্রে আমাদের নানাভাবে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। এমনকি জাহাঙ্গীর খান এবং তার পিএ যেভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে সেটাও মূলত এভাবে পোস্টারের মাধ্যমে জাহাঙ্গীর খানের যে অফিস রয়েছে তার যে ঘরের দরজা রয়েছে সেখানে সাঁটিয়ে দেওয়া হয়েছে। একটা নয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এভাবে একাধিক পোস্টার কিন্তু সাঁটিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ফলতার নির্বাচন ময়দান ছেড়ে পালিয়েছে জাহাঙ্গীর খান এবং তিনি যার ভোটে লড়ছেন না সেটা সংবাদ মাধ্যমের কাছে এসে প্রকাশ্যে জানিয়েছেন। কোনো দিন এই ধরনের জেলা পরিষদের কর্মদক্ষ তার ঘরের সামনে কাউকে পোস্টার ফেলতে দেখা যায়নি, এমনই দাবি এখানকার কর্মীদের। আর সেই পোস্টারই এবার দেখা গেল জাহাঙ্গীর খানের অফিসের দরজায়। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, আলিপুর জেলা পরিষদ। ফলতার ভোটে তো নেই জাহাঙ্গীর, তাহলে রক্ষা কবচ কেন? জাহাঙ্গীরের রক্ষা কবচ প্রত্যাহার চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ রাজ্যে। ভোটে প্রার্থী হওয়ায় জাহাঙ্গীরকে রক্ষা কবচ দিয়েছিল হাইকোর্ট। গতকাল ফলতার ভোট ময়দান থেকে পালিয়েছে পুষ্পা, তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ। 26শে মে পর্যন্ত রক্ষা কবচ থাক, তারপর আদালত পর্যালোচনা করবে জানালেন বিচারপতি ভট্টাচার্য।